এখানে আমরা 120-র উপরে সিট পাবো, কিন্তু আমি প্রত্যেকটা প্রার্থীকে অনুরোধ করছি আজকের দিনটা কোনো মতেই একদম গাড়ি ভাড়া করে ইভিএম এর পেছন জোর করে যান, না হলে ওরা আজকে স্ট্রং রুমে যখন ঢুকবেন তখন যাতে কোনো ইভিএম মেশিন ওই রুমে না থাকে সেটা দেখবেন, দেখে নেবেন, চেক করবেন তার পাশাপাশি স্টক ইভিএম আছে কিনা। শালতোড়াতে 3টে গাড়ি নিয়ে করেছে, একটা গাড়ি ধরা পড়েছে এবং জঙ্গলমহলও এটা করছে। এবং এটা বীরভূমে আসানসোলের প্রত্যেকটা প্রার্থীকে অনুরোধ করছি কান খুলে শুনে রাখুন, এই জিতছেন আপনারা প্রত্যেকেই, কিন্তু এই একটা জায়গায় বারবার বলছি, উত্তরবঙ্গের সবাইকে বলছি, যেখানে ইন্টেরিয়ার এরিয়া প্রত্যেকে বলছি, এক একটা অঞ্চলে সেক্টর ইনচার্জ অনেক আছে যেগুলো আইপ্যাকের ছেলেরা অলরেডি এটাতে নেমে গেছে, যে কারণে ওরা বলছে যে জিতবো। আমি বারবার বলছি আইপ্যাকের ছেলেরা নেমে গেছে। বিজেপি সাংসদ ডক্টর সৌমিত্র খানের কথা শুনলেন। এই বক্তব্য তিনি নিজে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন ভোটের দিন রাতে। সেদিনই মানে প্রথম দফার ভোটের দিন রাতে, সেদিনই বিজেপির বিধায়ক চন্দনা বাউরি একটি বোলেরো গাড়ি আটকেছেন, যার মধ্যে বেশ কিছু অব্যবহৃত রিজার্ভ ইভিএম মেশিন ওই বাক্স ছিল। বিধায়কের অভিযোগ, আসল ইভিএম পাল্টে এই ইভিএমগুলো ডিসিআরসি অফিসে নিয়ে যাওয়া হচ্ছিল আসলের বদলে এগুলো রেখে দেওয়ার উদ্দেশ্যে। অর্থাৎ ভোটের ফল পাল্টে দিতে এই ছক করেছে তৃণমূল কংগ্রেস। বাঁকুড়ার এই ঘটনার পর আরও অন্তত 3-4 জায়গা থেকে এই একই ধরনের অভিযোগ এসেছে, অর্থাৎ ইভিএম বদল করা হচ্ছে। ভোটের আগে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী ভোটের আগে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকে একাধিক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে বলতে শুনেছি, আইপ্যাকের সাহায্যে তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে ইভিএম মেশিন বদলে দিয়ে ভোটের ফলে কারসাজি করতে। সৌমিত্র খানের মতো তিনিও মানে ভাস্কর ঘোষ তিনিও বিরোধীদের হুঁশিয়ার থাকতে বলেছেন। বাঁকুড়া সহ অন্য কয়েকটি জায়গাতে ইভিএম বাক্স নিয়ে বদলের যেসব অভিযোগ উঠছে তাতে এই সন্দেহ আরও জোরদার হবেই, সেটাই তো স্বাভাবিক। নির্বাচন কমিশন এই বিষয়ে জড়িতদের বিরুদ্ধে মানে সেক্টর কমান্ডার, সেক্টর অফিসার ইত্যাদি তাদের বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা নিয়েছেন কিংবা নিতে চলেছেন এসব সম্পর্কে কোনো সংবাদ এখনও প্রকাশ্যে আসেনি। আলোচনা করব এই বিষয়টি নিয়ে যে সত্যিই কি আসলের জায়গায় নকল ইভিএম রেখে কারো কোনো উদ্দেশ্য সফল হতে পারে। একই সঙ্গে ইভিএম মেশিন হ্যাক করার যে অভিযোগ রাহুল গান্ধীরা বারংবার করতেন ও এখনও করেন অনেকেই, সেটা কতদূর সত্যি হতে পারে এটা দেখব। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। প্রতিবেদনের শুরুতে আলোচনা করি হ্যাকিং নিয়ে। হ্যাকিং অভিযোগের বড় বিষয় হলো যে প্রার্থীর বা যে চিহ্নের বোতাম টেপা হোক না কেন মেশিনে, ভোট গিয়ে পড়বে বিজেপির খাতায়। রাহুল গান্ধী, সিপিএম, টিএমসি সমেত বেশ কিছু দল গত বেশ 2-3 বছর ধরে এইটা নিয়ে প্রচুর হইচই করেছে, বলেছে বিজেপি জিতছে মেশিন হ্যাক করে। এমন দাবিও উঠেছিল যে এখন ইভিএম বাদ দিয়ে ফিরে যাওয়া হোক পুরনো দিনের ব্যালট পেপারে। অভিযোগ শুধু যে নির্বাচন কমিশনে বা জনসভায় করেছে তা নয়, আদালতে মামলা পর্যন্ত হয়েছে এই বিষয় নিয়ে, সে মামলা ট্যাঁকেনি। আর জালিয়াতি করে ইভিএম মেশিন চালু করেছে বিজেপি, এই অভিযোগেরও কোনো সারবত্তা নেই। মানে
ইভিএম সিস্টেমে ভোট দেওয়া বিজেপি চালু করেছে, এটা তো মিথ্যে কথা। কারণটা কি? কারণ ইভিএম চালু হয় 2006 সালে কংগ্রেসের শাসনকালে। নির্বাচন কমিশন ও আদালত কি বলেছিল এই হ্যাকিংয়ের ব্যাপারে? সহজ করে বললে, ভারতের প্রচলিত ইভিএমকে অনলাইনে হ্যাক করা কম্পিউটার বা মোবাইল হ্যাক করার মতো নয়। নির্বাচন কমিশন ও আদালতের যুক্তি মোটামুটি ছিল যে ভারতের যে ইভিএম নির্বাচনে ব্যবহার করা হয় এটা একেবারেই আলাদা ধরনের স্ট্যান্ড অ্যালোন মেশিন। ইন্টারনেট, ব্লুটুথ, ওয়াইফাই, মোবাইল নেটওয়ার্কের সঙ্গে এটা যুক্ত থাকে না। এটা অনেকটা আমাদের ওই পকেট ক্যালকুলেটরের মতো। এতে সাধারণ কম্পিউটারের মতো অপারেটিং সিস্টেম বা বাইরের সফটওয়্যার লোড করার সুযোগ নেই। ভোটের আগে কি করা হয় ইভিএম নিয়ে? র্যান্ডমাইজেশন, মক পোল, সিল, সিরিয়াল নম্বর মেলানো, এজেন্টদের উপস্থিতি, তাদের সই। এখন তো আবার ভিভিপ্যাট, ওই যে কাগজ বের করে আসা কাকে ভোট দিলাম, এই সমস্ত স্তরগুলো আছে। তাই আদালত বারবার বলেছে শুধু রাজনৈতিক সন্দেহ বা বক্তব্য যথেষ্ট নয়, এটা নির্দিষ্ট প্রমাণ দিতে হবে। সেই প্রমাণ আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। অতএব হ্যাকিংয়ের অভিযোগ অবাস্তব। বিরোধীদের মানে রাহুল গান্ধী সহ যেসব অভিযোগ ছিল সেগুলো আদালত বা নির্বাচন কমিশন সাধারণত নস্যাৎ করেছে এই বলে যে সুনির্দিষ্ট প্রযুক্তিগত প্রমাণ নেই, সিস্টেম লেভেল ট্যাম্পারিং প্রমাণিত হয়নি, ভিভিপ্যাট, সিল, নজরদারি প্রোটোকল থাকায় গোপনে বড় আকারে ফল বদলে দেয়া, ভোটের ফল, এটা সম্ভব নয়, এটা দেখাতেও পারেনি কেউ। অর্থাৎ আদালতের অবস্থান ছিল সন্দেহ থাকতে পারে কিন্তু প্রমাণ ছাড়া ইভিএমকে অবিশ্বাস করা যায় না। এবার বলি ইভিএম এর বাক্স বদল প্রসঙ্গে। অনেকদিন আগে একটা সিনেমা দেখেছিলাম বাক্স বদল বলে, সৌমিত্র চ্যাটার্জি, অপর্ণা সেন ছিলেন। তা এখন যেন মনে হচ্ছে সেবারের সেই বাক্স বদলটা ভুল করে হয়ে গেছিল, তার ফলে গল্পটা এগিয়ে গিয়েছিল। এবারের এই বাক্স বদলে ভুলের কোনো ব্যাপার নেই, এগুলো যারা করছে ইচ্ছা করে করছে। কিন্তু শুধু ইভিএম এর বাক্স বা মেশিন বদলে দিলেই কি ভোটের ফল চুপচাপ পাল্টে ফেলা যায়? যায় না। কারণ প্রতিটি মেশিনের সিরিয়াল নম্বর থাকে, কোন বুথে কোন মেশিন গেছে তার রেকর্ড থাকে। ভোটের আগে মক পোল হয়, এজেন্টরা দেখেন। ভোটের পর মেশিন সিল করে স্ট্রং রুমে রাখা হয়, ভিভিপ্যাট রাখা হয়, ভোটার কাকে ভোট দিলেন তার দৃশ্যমান স্লিপ তৈরি হয়ে যায়। তাই বাস্তবে বাক্স বদল করলে সবচেয়ে বেশি যেটা হতে পারে সেটা হলো কি না, আসল বাক্সটা নষ্ট করে গোটা প্রক্রিয়ায় বড়জোর গোলমাল তৈরি করা যায়, তার বেশি কিছু নয়। বাক্স পুড়িয়ে দেয়া অথবা জলে ফেলে দেয়া, এইসব করলে বাক্সটা নষ্ট হয়ে গেল, তার ভেতরে ভোটিংটা। সুতরাং ওই বাক্স বদল করলে এইটুকু করা যায়, কিন্তু ফল পাল্টানো যায় না। রাজনৈতিক উদ্দেশ্যে সন্দেহ তৈরি করা যায়, তার বেশি কিছু করা যায় না। ভোটে বিঘ্ন ঘটানো যায়, তার বেশি কিছু করা যায় না। আর গুরুতর হলে কি হয় না, রিপোল করানো যায়। বড় কথায়, এক কথায় ঘেঁটে দেয়া যায় নির্বাচন প্রসেসকে। মানে অরিজিনাল ইভিএম গায়েব করে চুপচাপ ফল উল্টে দেওয়াটা অসম্ভব। এক লাইনে বললে ভারতীয় ইভিএমে বড় ঝুঁকি রিমোট হ্যাকিং নয়, বরং প্রক্রিয়াগত অনিয়ম, কাস্টডি ভাঙা বা বিশৃঙ্খলা তৈরি করা, তার বেশি কিচ্ছু নেই। সুতরাং বাক্স বদল করে ভোটের ফল পাল্টে দেওয়ার চেষ্টা অবাস্তব। বাস্তব এটুকুই যে এটা করে পুরো নির্বাচন প্রক্রিয়াতে ব্যাঘাত সৃষ্টি করা যায়, রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করা যায়, বাজার গরম করা যায়,
রাজনীতি করা যায়, এইটুকুই মাত্র, তার বেশি আর কিচ্ছু করা যায় না। সুতরাং ওই যে যারা বলছেন বাক্স বদলে দিয়ে ভোটের ফল বদলে দেয়া যাবে, ভুল বলছেন, একেবারেই ভুল বলছেন। দুশ্চিন্তার কোনো কারণ নেই। 93% ভোট পড়েছে প্রথম দফায়, দ্বিতীয় দফাতে শহরি এলাকায় বেশিরভাগ, তবু আশা করা যায় তার কাছাকাছি ভোট পড়বে, এমনকি তার থেকে সেই সংখ্যাও ছুঁয়ে যেতে পারে। কারণ মানুষ ভোট দেওয়ার জন্যে, এই সরকারের পরিবর্তন করবার জন্যে মানুষ প্রস্তুত হয়ে বসে রয়েছে। সুতরাং তারা আর উন্নয়নও রাস্তার মোড়ে খাড়া উঁচিয়ে দাঁড়িয়ে নেই, কারণ নির্বাচন কমিশনের ব্যবস্থা, এই ব্যবস্থাপনার দিকে আপনারা বিশ্বাস রাখুন। এবং ওই ইভিএম বদলে দেওয়ার চেষ্টা করেছে, বললাম তো গোলমালের জন্য, ভোটের ফল বদলানো যায় না। তো সেই চেষ্টা যারা করছে করুক, কিন্তু আপনারা সাধারণ ভোটাররা তৈরি থাকুন ভোট কেন্দ্রে 29 তারিখে এসে ভোট দেওয়ার জন্য। ধন্যবাদ।